বহু ভোট দিয়েছি, যত বোতল বাইরে ভোট দিছি বোতল বাইরেই বড় অশান্তিতে। কতক্ষণ বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমাবস্যা, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কতক্ষণ ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না, কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কুরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না কবেন না? কুরআন মার্কায় দিলে ভোট বুঝছি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়েছি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনটাই কব না, দানেশ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে, 30 মণ বরাদ দে। পিএস ফলবে তোমার 100 মণ বরাদ দে। ইরিধান ফলবে 60 মণ বরাদ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব, যদি তুমি ঈমানদার হওয়ার মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মতিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ। মেম্বার হতে হবে ওই লোকটা, যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন? আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা, যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা, যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল বাইরে ভোট দিছি বোতল বাইরেই বড় অশান্তিতে। কতক্ষণ বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমাবস্যা, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কতক্ষণ ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না, কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কুরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না কবেন না? কুরআন মার্কায় দিলে ভোট বুঝছি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে।
আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ রসুলের দল নিয়েছি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনটাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে, 30 মণ বরাদ্দ দে, পিএস ফলবে তোমার 100 মণ বরাদ্দ দে, ইরিদান ফলবে 60 মণ বরাদ্দ দে, এমন করে সব ফসল ফলবে। জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব, যদি তুমি ঈমানদার হও আর মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মতিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোন জায়গা থেকে ঘুষ খাইতে পারে, জোরে বলেন পারে। এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না, হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। কথা আপনি ঠিকই বলেছেন, আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। সুবহানাল্লাহ। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ, মেম্বার হতে হবে ওই লোকটা, যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন। আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা, যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা, যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল। প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে, সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিফু তুনসাফু। গভর্নররা, গভর্নররা আনসিফু তুনসাফু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দিয়েছে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দিয়েছে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন।